হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি একটু নিরামিষ রান্না করব। বাড়িতে সবাই একটু নিরামিষ খাবে আজকে। তো এখানে পনির নিয়েছি। এখানে 200 গ্রাম পনির আছে, একটু গরম জল লবণ দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এখানে ফুলকপি বানিয়ে নিয়েছি, ফুলকপিগুলো একটু গরম জলে ধুয়ে নিয়েছি। আর এখানে কাবলি ছোলা আছে, আর একটু আলু নিয়েছি, নতুন আলু 2 ভাগ করে নিয়েছি। তো এটাই সবজিটা বানাবো। প্রথমে আমি কড়াইটা গরম করতে দিয়েছি। তো এখানে আমি প্রথমে একটু পনিরগুলো ভেজে নেব। তো এখানে আমি রিফাইন তেল দিয়েছি। এখানে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে কোনো কিছু ভাজতে গেলে একটু লবণ দিয়ে দিলে সেটা আটকায় না। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি পনিরটাকে একটু ভেজে নেব। পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। বাবাকে দিয়ে ভাজা হয়ে গেছে পনিরটা, আমি উঠিয়ে নেব। একটু হালকা করে নরম করে ভেজে নিলাম। পনির বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তা আমি একটু হালকা করে উঠিয়ে নিলাম। পনিরটা ভেজে নিলাম। এখন আমি ফুলকপিটা একটু ভেজে নেব, আলু আর ফুলকপিটা। প্রথমে আলুটা একটু ভেজে নেব। এখানে আমি নতুন আলু নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি আলুগুলোকে। এটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এই তেলে ফুলকপিটা ভেজে নেব। এটা আমি রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে আলুটাকে একটু ভেজে নিলাম, এটা উঠিয়ে নেব। এই তেলে আমি ফুলকপিটা একটু ভেজে নেব। একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, এখন একটু ভেজে নেব, নিয়ে তারপর রান্নাটা করব। সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। আমি অল্প করে ভেজে নিলাম, আবার কষানোর সময় ভেজে নেব। তো এটা উঠিয়ে নিলাম, নিয়ে আমি রান্নাটা শুরু করব। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল বাটনটা একটু অন করে দিও। আমার একদম ওয়াচ টাইমটা বাড়ছে না। তোমরা হেল্প না করলে তো আমি ভিডিওটা বানাতে পারবো না। তো চলো, আমি এটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রান্নাটা শুরু করব। কড়াইটা গরম করা আছে, এখন আমি সরষের তেলে রান্নাটা করব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি 2টো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর এখানে 2টো তেজপাতা দিয়েছি। একটু নাড়াচাড়া করে প্রথমে দিয়ে দেবো একটু গোটা জিরে। তরকারি ফোড়নটা ভালো হলে রান্নাটা ভালো হয়। তাই ফোড়নটাকে এভাবে করে দিচ্ছি। ফোড়নটাকে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বড় টমেটো দিচ্ছি। টমেটোটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা মশলা করে নেব। এখানে একটা বাটি নিয়েছি। এখানে আমি প্রথমে জিরে গুঁড়ো নিয়ে নেব। এটা ধনে গুঁড়ো, যাই হোক, এটা সানরাইজে আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি। এরপরে কিছুটা জিরে গুঁড়ো নেব। এটা সানরাইজের লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিলাম। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সবটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু জলে গুলে রাখলে মশলাটা ভালো হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এখানে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি, একদম দেখো সুন্দরভাবে গলা গলা হয়ে ভেজে নিয়েছি। এখন আমি এই মশলাটা যে গুলে রেখেছিলাম, এই জলে গুলে রেখে দেখো কতটা ঘন হয়ে গেছে। এই মশলাটা এখন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যার জন্য ফুলকপিটা সবার প্রথমে দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো। টমেটোটা অনেক গলে গেছে, একদম ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ফুলকপিটাকে একটু কষিয়ে নিলাম। এখন আমি এই যে আলু ভেজে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে নতুন আলু। এই আলু দিয়ে রসা খেতে ভীষণ ভালো লাগে। আলুর দম, রসা, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আলুটাকেও আমি একটু ভেজে নিয়েছি।
তো তোমরা বন্ধুরা কেমন করে রান্না করো অবশ্যই জানিও, এইভাবে কারা কারা রান্না করো সেটাও একটু কমেন্টে জানিও। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ মশলা গন্ধ থাকবে ততক্ষণ কষিয়ে নিতে হবে, যেন মশলা গন্ধটা না থাকে। এখানে আমি কিছুটা ছোলা ভিজিয়েছিলাম, এই ছোলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, একসঙ্গে করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আলু, কপি, মটর, পনির সব সুন্দরভাবে কষে গেছে। দেখো মটরগুলো সেদ্ধও হয়ে গেছে, দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হয়তো তোমরা ভাববে যে পরে দিল, আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা রসার মধ্যে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি গরম জলে রান্নাটা করব, এখানে আমি গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা ভিজিয়ে দেবো। আর এখানে পনির ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেই জলটা দিয়ে সেদ্ধ করে দেব। তরকারিটা হয়ে এসছে, সেদ্ধ হয়ে এসছে, মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখালাম। এখন আমি এখানে পনিরটা দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে স্বাদের ব্যালেন্সটা হয় না, একটু মিষ্টি দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পনিরটা দিয়ে দেবো। একটু ঝোল রেখেছি, পনিরটা দিলে অনেকটা টেনে নেবে, যার জন্য একটু ঝোল রাখতে হয়েছে। এখন আমি এই যে পনিরটা ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এই নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে এখানে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আমি তো এইভাবে রান্না করলাম, তোমরা কীভাবে রান্না করলো অবশ্যই কমেন্ট করে দিও, আর যদি কোনো ভুল হয় সেটাও একটু জানিয়ে দিও। কালারটা কত সুন্দর এসেছে, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দিইনি, শুধু এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো আমার এই পনির ফুলকপির রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু সানরাইজে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, আর 1 চামচ মতো ঘি দিয়ে নামিয়ে দেবো। ঘিটা জমে গেছে, দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে নামাতে হবে। এই পনিরটা একটু অল্প ভাজতে হবে, পনির বেশি ভাজলে পনিরটা ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। আমি একটু ভেজে নিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা খুব সফট আর নরম হয়, তোমরা এইভাবে করতে পারো। কারণ পনির যখন বেশি ভাজা যায় আর তখন পনিরটা শক্ত হয়ে যায়, আর পনির সবসময় গরম জলে একটু নুন জল দিয়ে ভিজিয়ে রাখলে পনিরটা খুব সফট নরম হয়। তো আমি একটু ঢাকা চাপা দিয়ে তারপর তরকারিটা নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার এই ডালনাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, তো এখানে অনেকটাই টেনে নেবে, এইভাবে করে তোমরাও করতে পারো, একদম সাদামাটা করে করেছি। তো বন্ধুরা এই হয়ে গেছে আমার ফুলকপি আলু পনিরের ডালনা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানিও, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। খুব ঠান্ডা পড়েছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমি এরকম পনিরের তরকারি করার কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে কেউ এসে সে নিরামিষ রান্না খায়, তো সেই রান্নাটা ও ডাল পছন্দ করে না, যার জন্য আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভিডিও দেখবে। টাটা।